আজকে আমার গুরুর ভাবটা জানি কেমন কেমন। গত বছরও এখানে গান করছিলাম সিরাজ দেওয়ানের সাথে, সিরাজ পাগলের সাথে। আজকেও হেল লগে গান এই এক বছর, কিন্তু ওই দিনকার প্রেমটা ভাবটা আর আজকের প্রেমটা ভাবটা এক নাই। আমার মনে হয় আমার দয়ালির লগে ঝগড়া টগড়া করে আইছে নাকি আল্লাহ, তাই না? একটু মনে হয় রাগ হয়েছে। আজকে গুরু ভক্ত একজন আশেক একজন মাসেক। কি আমি আশেক সে মাসেক, আবার কখন সে আশেক আমি মাসেক। আমার দয়াল আমার বিলে চাই না, কত চেষ্টা করি তো চাওয়ানের লেগে। গান গাইতেছে, হ্যাঁ গান গাইবো আমার দিকে চাই, কি কন আপনারা? আর আমি গান গাম হের দিকে তাকাইয়া, হের দিকে চাইয়া, হ্যাঁ আমার দিকে চাই না। চাইবো কত, ভক্তটা বেশি জুইতেন না, বুড়া ভক্ত তো, তাই না? ভক্তটা বেশি ভালো না। কেন কইছিলাম, কি লেগে যে কথাটা কইছি আল্লাহ জানে। আমি কথাটা কইলাম কেমনে আর আমারে কইলো কেমনে। আমি কইছি এটাই প্রভুর লীলা, এটাই প্রভুর খেলা। কালকে আমি গুরু গাইছি, আজকে আমি শিষ্য। কিসের জন্য যে কথাটা বাইরে গেছে, এই কথাটারে কত পিলে সবাই সবাই এই কথাটারে কইলো। আর এই কথাটা কইছি দেখে গারে কতটি জুলমত যাইলো, যে গুরু গাইছে হেও কম না। গুরু তো কালকে না, আর 20 বছর আগে থাকাই। আমি গাই না আমার মায়াজুদের মাঝে আল্লাহর ওজুদ রয়াছে, কুরআনে এসেছে আরো যে ভাসে তার দিছে। আমারও ওজুদের মাঝে আমার আল্লাহর ওজুদ রয়েছে, কুরআনে এসেছে আরো ভাসে তাহার বীজ। যাহা জিজ্ঞাসা ছিল সুন্দরভাবেই জবাব করেছেন। আবার কিছু নতুন করে আমি হয়তো আগে টানতাম এককালে যে এটা হয় নাই, এটা কয় নাই, এটা জানার দরকার। ওই যে কইলাম 10 বছরের আগের রীত আর বর্তমান রীত আলাদা। এখন সুন্দর জবাব করছে, এখন আমার জানার দরকার বা জান। আমরা প্রত্যেকটা মানুষ মুসলমান হই কলেমা তৈয়ব করে, তাই না? কলেমা তৈয়ব করে। কলেমাটা কার? কার কলেমা? আল্লাহ মানুষের জবান খুইলা দাও। নবীর কলেমা, নবীর কলেমা না? এইটাও কইতে সাহস পানা বেটা। কলেমা তো নবীরই না, কৃষ্ণর কলেমা না মানুষের কলেমা? কার কলেমা? না ভগবানের কলেমা না আল্লাহর কলেমা? কার কলেমা? নবীর কলেমা। নবীর কলেমা পাঠ করে মুসলমান হইতে হয়, এই কথাটা কইতেই সাহস পান না, ভয় পান, কিন্তু জানেন সবাই, কিন্তু করেন না। কলেমার মধ্যে কি লেখা? কলেমা তয়্যব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মেহেদি বাজান খালি একজনে কয়ে দেন না, পিসাব মানুষ আপনি, আর কয়ে দিলে যিনি সঠিক মতো কয়। আমি তো অসঠিক, আমি শিষ্য, আমি কিচ্ছু জানি না, যা কইব আমি কিচ্ছু জানি না, সব বানাই কই। কি বাবা, আমি কিছুই জানি না, দয়াল যা কয় ওটা ঠিক। এখন কথা, কলেমা তয়্যবের মধ্যে নাম আসলো মুহাম্মদ রাসূল আল্লাহ। মুহাম্মাদের নাম আর রাসূলের নাম, তাহলে কলেমা তো মুহাম্মাদের হওয়ার কথা।
কলেমা আসলো, কলেমার মধ্যে আসলো রাসূলের নাম, কলেমা তো রাসূলের হওয়ার কথা, কিন্তু কলেমা হইল নবীর। কারণটা কি? যার কলেমা তার নাম নাই কেন? বাজান একটু জানার আছে না? যার কলেমা তার নাম নাই কেন? এই বাড়িটা যদি আমার নামে থাকে, দলিলের মধ্যে এসে আর এসে পর্চায় নকশায় সমস্তের মধ্যে সবকিছুর মধ্যে আমার নামটা থাকবো, তাই থাকবো না? নকশায় যদি আমার নাম না থাকে, আমার বাবার নাম আছে, আমার দাদার নাম আছে, কিন্তু দলিলের মধ্যে আমার নাম থাকবো, জমিটা যদি আমার নামে থাকে। কিন্তু কলেমা দয়াল নবীর, কিন্তু কলেমার মধ্যে কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু নাম হইল নবীর এবং রাসূলের, নাম হইল মুহাম্মাদের এবং রাসূলের, কিন্তু নবীর নামটা নাই কেন? একটু জানতে চাই। আর এই কলেমা আমরা পাঠ করি, আমরা পাঠ করে আমরা মুসলমান হই। আমার নবী কোন কলেমা পাঠ করছে? আমার নবী কোন কলেমা পাঠ করছে? আদমের সময় আদম সফিউল্লাহ, ইব্রাহিম নবীর সময় ইব্রাহিম খলিলুল্লাহ, কি ইসমাইল নাবিউল্লাহ, ঈসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ, আদম সফিউল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আমরা পড়ি নবীর কলেমা। এটা আমাদের কলেমা, আল্লাহ দিয়েছে, কিন্তু নবীর কলেমা কোনটা? নবী কোন কলেমা পড়া পাঠ কইরা সে মুরিদ হইছে? সে কলেমাটা কোন কলেমা? কি বাবা? আর এইটার মধ্যে একটু প্রশ্ন আছে, আমার দয়াল যেন সুন্দরভাবে শুনে আমাদেরকে বোঝায়। তবে কাল গান গেছি পাগল বিলাগা শিশু গালি ভালোই তো কইয়া ভুল করে ভালো। আমার দুধের মাঝে, আরো ভাসে তাহার বীজে, আরো ভাসে তাহার বীজে। ওরে আমার দুধের মাঝে, বলো দয়াল কলেমার কায়দা ঘুচে যাবে মনে রান্দা, কোন কলেমা কোথায় বান্দা এই দেহে রয়াছে, ওরে এই দেহে রয়াছে, ওরে এই দেহে রয়াছে। দয়াল বলো দয়াল কলেমার কায়দা ঘুচে যাবে মনে রান্দা, কোন কলেমা কোথায় বান্দা এই দেহে রয়াছে, ওরে আরো হাসে তাহার বীজে, আরো হাসে তাহার বীজে। ওরে আমার দুধের মাঝে, আমার দুধের মাঝে, হাসে তাহার বীজে, হাসে তাহার বীজে। কোন কলেমা দেহ গড়লো, কোন কলেমা রং ধরিল, কোন কলেমা জবান হইয়া এই ভাবে এসেছে, ওরে এই ভাবে
এইভাবে এসেছে ওরে এইভাবে কোন কলেমা ফানা ভিল্লার বাঁকা রূপ ধরেছে কোন কলেমা ফানা ভিল্লার বাঁকা রূপ ধরেছে ফানা ভিল্লার রাসূল সেজে ফানা ভিল্লার রাসূল সেজে ফানা ভিল্লার রাসূল সেজে কোন কলেমা উদয় হইছে কুরআনে এসেছে আরশ আসে তাহার বীজে আরশ আসে তাহার বীজে ওরে আমার আয়ুবে ওরে আমার আয়ুবে রে বাবি আমরা বাজান গুরু যদি দয়া করে না বুঝায় ভক্তের কখনো সম্ভব নয় যিনি গুরু দয়াময় তিনি ভক্তকে বোঝায় দয়ালের যদি কৃপা হয় তা না হলে সম্ভব নয় ভক্ত কখনো বুঝতে পারবে না যতই গুরুর সেবা করুক ভজন করুক যাহা কিছু করুক যদি দয়ালের কৃপা হয় তে দয়ালের যদি কৃপা হয় দয়াল যদি দয়া করে আমাকে বুঝাই তবেই সম্ভব যতই আমি চাই যদি কয় আগের বারও কইছে কয় একটা গান গাইছে গানটা ভরা খালি কাটা আমি তো তাই গামু গান গাইছি গান ভরা কাটা এটা আমারে কোনকে এটা ফকির আবুল রে কোন গা ফকির আবুল রে কোন গা যে আপনি এত গান লেখছেন গান ভরা তো কাটাকে তাই না আমার কয়ে তো লাভ নাই বেটা লেখছে আমার ভালো লাগছে আমি আপ গাইছি অন্য একজন গুরু আপনিও গুরু এই কারণে গাইছি বুঝাও দয়াল কলেমার কায়দা ঘুষে যাবে মনের আন্ধা কোন কলেমা কোথায় বান্ধা এই দেহে রয়েছে কোন কলেমা ওজুদের চেতন করাইছে কোন কলেমা ওজুদের চেতন করাইছে কোন কলেমা মনসব হইয়া ইনসান অর্থাৎ মানুষ ইনসানের বিচার বা মানুষের কোন কলেমা ইনসানির বিচার শিক্ষা দিছে এখন আমার দয়ালের কাছে জানার দরকার দয়াল একটু কৃপা করে আমাদেরকে বোঝাবেন আমরা তো ভজন করতেই চাই কি দিতে হবে আমার দয়াল বলছে ভক্তি তোমার মধ্যে যে ভক্তি রস ভক্তি আছে ভক্তি দিতে হবে ভক্তিও আমি দিয়েছি এখন কি তোমাকে আমি পাবো না ভক্তি যদি হয়ে থাকে ভক্তি তো আমি দিয়েই দিয়েছি তোমাকে তাহলে কি এখন কি তোমাকে আমি পাবো না পাওয়ার তো কথা তাই না দরদি ভক্তি ছাড়া গুরুকে কখনো পাওয়া যায় না কোন কলেমা দেহ গড়ল কোন কলেমা রং ধরিল কোন কলেমা জবান হইয়া জবান অর্থ কথা কোন কলেমা জবান হইয়া এইভাবে এসেছে কোন কলেমা ফানা ফিল্লার বাঁকা রূপ ধরেছে কোন ফানা ফিল্লার কোন কলেমা ফানা ফিল্লার রাসূল সেজে ইনসানির বিচার কোন কলেমা ফানা ফিল্লার রাসূল সেজে উদয় হইছে একটু জানার দরকার আবার আমার দেহ যেদিন মরে যাবে কোন কলেমা সঙ্গে যাবে কোন কলেমা আত্মার হবে হিসাবার নিকাশে আমার দেহ যেদিন মরে যাবে কোন কলেমা সঙ্গে যাবে
সবার নিকাশে সাধক আজাহার কয় জবাব করো শুনি দেল খুলাসে আজাহার কয় জবাব করো শুনি দেল খুলাসে আমি বলে মারো উত্তর শুনে এমনি কয় গান বলা কাটা কিন্তু আবার এমন এমন জায়গায় কথা কয় যদি মনে চাই যদি ওই প্রশ্নটা জিজ্ঞেস করি যদি না জিজ্ঞেস করি আর ঘুম হইব না। আমার দয়াল কয়ে গেছে কয় আগুনেরও কর্ম আছে পানিরও কর্ম আছে বাতাসের কর্ম আছে নূরেরও কর্ম আছে। হ আমি তো এটাই চাই কয় কানা তোর ভো করে আমি তো তাই কই পাগল রে নৌকাটা ডুলাইস না কয় মনে করে তো দিল আমি তো চাইছিলাম একটা গান গামো একটা প্রশ্ন করো। পানি কোন পানি যে পানিতে দেহ গড়ে ওই পানির কথা বলা হয়েছে যাকে বলা হয় আব হায়াতের শুদ্ধ পানি দিবেন মুর্শিদ গুণমণি। আমি সেই আব হায়াতের পানির কথা জিজ্ঞাসা করব। আমি বাতাস যে বাতাস গায়ে লাগে এই বাতাস না যে বাতাস আসে আর যায় আনফাসের সাথে। মাটি কোন মাটি এই মাটি না আমার দেহের মধ্যে যে মাটি আছে কাদা মাটি আমি ওই মাটির কথা জানতে চাই। কার দেহ মাটিতে খাবে মাটির এমন সাধ্য নাই মুর্শিদের আগুনে যেজন পুইরা হইছে ছাই। দয়াল তুমি আমাকে ওই আগুনটা পুরাইয়া দাও যেন আমার দেহটা মাটিতে না খায়। আমার এমন পানি খাওয়াও যাকে বলা হয় আব হায়াতের শুদ্ধ পানি যাকে বলা হয় কোরআনের ভাষায় সারাবান তাহুরা সূরা দাহরের 21 নম্বর আয়াতের মধ্যে তাহা রয়েছে। ওই পানি আমাকে এক বিন্দু পান করাইয়া দাও ওই পানি আমি পান করব। মুর্শিদ ছাড়া কেউ জানে না সে পানির খবর। বাতাসের কর্ম করলে মানুষ বাতাসের সাথে মিশে যাইতে পারে এবং আমার দেহের থেকে বাতাস যেদিন বের হয়ে যাবে আমাকে বলতে হবে যে তোমার দেহের মধ্যে আমি আর থাকবো না তোমার দেহের মধ্যে অমৃতা দেওয়ান আর থাকবে না চলে যাব পছন্দ হয় না এই দেহটা পচা গলা হয়েছে ঘরটা ভাঙচুর হয়েছে তাই আমি থাকবো না আমি চলে যাব বলতে হবে আমার। সাধুগুরু যারা পীরমা শেখ যারা অনেক বড় বড় ওলি পাগল ওই পাগলরা বইলা যায় ভক্তবৃন্দদেরকে বলে ছেলে সন্তানদেরকে বলে যারা আসলে খাঁটি ভক্ত তারা বিশ্বাস করে ওই দিন ভক্ত গুরুর কাছে থাকে। কি বাজান কিন্তু সে বলে যায় গোসল করে খাওয়া দাওয়া করে সবার সাথে দেখা করে আমি শুক্রবার বেলা দুই ঘটিকারে আমি আপন বাড়িতে চলে যাব যারা দেখা করার তারা দেখা করো। কালো শাহ ফকির করছিল না এটা কালো শাহ ফকির সাটুরিয়া কালো শাহ ফকির ভক্তদেরকে বলছে আত্মীয় স্বজন যারা আছে সবাইকে দাওয়াত দিছে অনেকজন বিশ্বাস করছে অনেকজন বিশ্বাস করে নাই পাগল। ঢাকা থেকে ভক্তরা এখন তো গাড়ি ঘোড়া হোন্ডা মোটরসাইকেল অনেক কিছু হয়েছে আগে এত কিছু ছিল না গাড়ি ছিল ওই গাড়িটা মানে খুব আস্তে আস্তে চলতো জায়গায় জায়গায় স্টানে ভিড়ত। একজন ভক্ত বলছিল বাজান
আমি তো হয়তো তোমার সাথে হয়তো আর দেখা করতে পারবো না। গাড়ির মধ্যে বসে বসে বলছিল, আমি কি তোমার ভক্ত না? একটাবার কি তুমি আমার সাথে কথা বলে যাবে না? কালো একটা চিৎকার দিয়ে ঘরের মধ্যে বলছিল, তোর জন্য আরো আধা ঘন্টা সময় আমি নিলাম রে। তোর জন্য আরো আধা ঘন্টা সময় নিলাম আমি। কালো আয়, তোর সাথে দেখা করি, আমি চলে যাব। নেদুষা আইছে, কথা কইছে, নেদুষা মিষ্টি নিয়ে আইছে, ফল নিয়ে আইছে। ওই দিন বাড়িতে মিষ্টান্ন পাক করছে, কালুসারের সমস্ত ভক্তরা খাওয়াইছে। নেদুষারা ভক্তরে খাওয়াই, গুরুরে খাওয়াইছে, গুরু ভক্তকে খাওয়াইছে। খাওয়ানোর পরে সবার কাছ থেকে বিদায় না কালুসা চলে গেছে। পাগল রে, আমি তো ওই করণটাই শিখবার চাই। আমি তো মায়ের জালে বন্দী হয়ে পাগল হয়ে গেছি। মায়ের জালেই তোমার ছাড়ে না, তাহলে গুরু ধরে আমার লাভ কি? আমি যদি মায়ের জালি ত্যাগ না করতে পারি, আমি যদি মায়ের জালি ছিন্ন না করতে পারি, আমি যদি মায়ের জাল ধ্বংস না করতে পারি, তাহলে গুরু ধরলাম আমি কেন? গুরু ধরে আমার কর্মটা হলো কি? তাহলে কি আমি ব্যর্থ না আমার দয়াল ব্যর্থ? যেদিন হতে তোমার হাতে হাত দিয়েছি, যেদিন হইতে আমার হাত ছিল, সমস্ত কিছু তোমার চরণে আমি শুনে দিয়েছি, সেদিন থেকে তোর আমার এই দেহটা আমার নাই পাগল। সেদিন হইতে আমার দেহটা তো আমার মুর্শিদ চান্দে, সেদিন হতে তো আমার দেহটা আমার দয়াল চান্দের। ও বাজান, আমার বলতে তোর আমার নাই, তাহলে এই দেহ নেই, বাড়ি নেই, ঘর নেই, আমার কেন চিন্তা করতে হয়? তুমি কি দেখো না? তুমি কি উদ্ধার করতে পারো না? তাই আমি বলেছিলাম, যা করার কথা, যা করার দরকার আমার গুরু আজকে করবে, আমি কিছু করব না। ভ্রমর পাগলার নাম শুনছেন আপনারা? টাঙ্গাইল নাইটান বাড়ির ভ্রমর পাগল। আমার তুলাচন্দ্রের ভক্ত ছিল সে। ভ্রমর পাগল এত দরিদ্র ছিল, এত গরিব ছিল তার বাবা মা। ওই ভ্রমর পাগলের ছোট্টবেলায় তার বাবা মারা গেছে। তার মা মানুষের বাড়িতে কাজ করে খাইতো। ওই দরবারে আমার তুলাচান বলে, ও ভ্রমরের মা, তোমরা তো দরিদ্র মানুষ, তোমরা দরবারে থেকে যাও, তোমার একটা সন্তান এসে ছোট, ওই দরবারে থাকো, দরবারে কাজ করো, দরবারে তোমরা থাকো, কোনো চিন্তা নাই তোমাদের। ভ্রমরের যখন 6 থেকে 7 বছর বয়স, ভ্রমরের বাবা তখন চলে গেল দুনিয়া ছেড়ে। ভ্রমরের মাকে নিয়ে বরে বরে গোলামি করে থাকে, কাজ করে খায়। বাজা কিছুদিন পরে যখন 10-12 বছর বয়স হয়েছে, ভ্রমরের মাও চলে গেছে আপন বাড়িতে। আমার ভ্রমর ওই তুলাচন্দ্রের বাড়িতেই থাকে, বরে বরেই থাকে, ওইখানে কাজ করে, গুরুর আদেশ পালন করে, গুরুর পাউটা ধোয়া দেয়, পানি এনে দেয়, টয়লেটে গেলে 1 লোটা পানি দেয়, একটু পানি গরম করে দেয়, একটু গোসল করাই দেয়, শুইলে পাউটা একটু টিপা দেয়। ভ্রমর যখন যুবক হয়েছে, 18-20 বছর বয়স হয়েছে, ভ্রমরে কয়, আমার তুলাচান ডেকে ডেকে, ভ্রমর রে, ভ্রমর পাও টিপে তখন ও ভ্রমর, তোর তখন বয়স হয়েছে রে, তোর একটা বিয়ে করার দরকার, তাই না? আমার ভ্রমর কয়, বাজার রে, যেদিন হতে তোমার হাতে হাত দিছি, আমি তো তোমার সাথে বিয়ে বসে গেছি, আমার আর বাহ্যিক জগতের বিয়ের কি দরকার? যেদিন হতে তোমার হাতে হাত দিছি, সেদিন হইতে তো আমি তোমার কাছেই বিয়ে বইছি, আমার তো বাহ্যিক জগতের বিয়ের সাথে দরকার নাই পাগল।
এই কথা শুনে আমার তোলাসান কয়, তাহলে বিয়ে শাদী করবি না? বলে না। 2-4 দিন গেছে, 2-4 দিন যাওয়ার পরে 2-4 দিন যাওয়ার পরে কয়, ও ভ্রমর, এখন তুই বাড়িতে যা, বাড়িতে যা কাজ কাম করে খা। আমার ভ্রমর 2 চোখের পানি ছেড়ে দে বলে, বাজান রে, আমার তো বাড়ি ঘরে নাই, আমার তো বাড়ি ঘরে নাই, আমি যাব কোথায়? কয় কেন, তোর বাবার ভিটা আছে না, ওইখানে থাকবি। কয় বাজান আমি খামো কি? কয় ভিক্ষা করে খাবি, ভিক্ষা করে খাবি, 10 জনের কাছে যাবি আর ভিক্ষা করবি আর খাবি, তুই চলে যা। ভ্রমর করছে কি, গুরুর চরণ একটা ভক্তি দিছে আর কইছে, বাজান আমি তো অনেক ছোট ছিলাম, আমার বাবা মা তো তোমার হাতে তুলে দিছে, এখন আমি বড় হয়েছি আকারে, কিন্তু আমার বলতে তো কিছু নাই, সবই তো তোমার চরণে সঁপে দিচ্ছি, তুমি এখন আমাকে তাড়াইয়া দিতেছো, এখন তুমি আমাকে তাড়াই দিতেছো, আমি কোথায় যাব? একটা ভক্তি দিছে, ভক্তি দেওয়ার পরে ভ্রমর চলে গেছে, বাবার ভিটায় থাকে, একটা কুড়া ঘর বানায়, আর নগরে নগরে ভ্রমর ভিক্ষা করে কইরা ওই ভ্রমর নিজেই রান্না বেড়া খায়। বাবারে, বছর শেষে গুরুর বাড়ি ওরস আসে না। যেমন আজকে কার নামের উপর ওরস বাজান? আমার নাজিমউদ্দিন চাঁদের নামের উপর আজকে। বছর শেষে কিন্তু আমার নাজিমউদ্দিনের ভক্ত যারা, আশেক যারা, আত্মীয় স্বজন, ছেলে সন্তান যারাই আছে, প্রত্যেকে কিন্তু একত্রিত হয়েছে। তাই হয়েছে না দরদিরা? বিভিন্ন জায়গায় থেকে আইছে না? কার নামের উপর? আমার নাজিমউদ্দিন চাঁদের উপরে। ওই রকম আমার তুলা চাঁদের বাড়ি ওরস 1 বছর চলে গেছে, ভ্রমর পাগল বাজারে দাঁড়ায় রয়েছে, তার 3-4 জন গুরু ভাই সবাই বলে, ও পাগল, দয়ালের দরবারে ওরস তুমি জানো না? কয় না, তা তো জানি না। কয় যে নাও, একখান চিঠিও তোমার নামে দিছে, চিঠি দিছে, চিঠিতে পাইয়া বন্ধুর চিঠি। কয় কিরা চিঠি দিছে? কয় কি আমার দয়াল চিঠি দিছে, সব ভক্তর নামে চিঠি দিছে। ওই চিঠিটা চুমা খাইতেছে, মাথায় নিতেছে, বুকে ধরে নিচার দৌড়াইতেছে পাগলের মতন, খালি ভ্রমর পাগল, ভ্রমর পাগল হয়ে গেছে। আমার বান্ধব কি লিখছে চিঠিতে, আমি তো লেখাপড়া জানি না। এক দোকানে যাইয়া বলে, ও ভাই, চিঠির মধ্যে দেখো তো কি লেখা আছে। খুইলা দেখছে, চিঠির মধ্যে লেখা আছে, চৈত্র মাসের এত তারিখে বরিয়াবর পাক দরবার শরীফে ওরস, সকল ভক্তবিন্দুদের আমন্ত্রণ। চিঠিটা পাইয়া ভক্ত ভাইদের বাড়িতে গেছে দেখা করার জন্য গেছে। বলে, ভাই তোমরা ওরসে যাইবে না? কয় হ যাবো। তুই যাবি? বলে হ। কবে? কয় 2 দিন পরে যাবো, যেদিন ওরস তার 2 দিন আগে যাবো, আরো 2 দিন পর। কয় আমার একটু নিবার সাথে কইরা। কয় নিমো, ঠিক আছে নিমনি। বাজারে ঘুরতেছে, ওরা আবার বাজার করতে গেছে। আমার তুলাচন্দ্রের ভক্তরা বাজারে গেছে, নাইটানবাড়ি বাজারে। ওই বাজারে যাইয়া কোন ভক্তরা চাউল ডাউল যে যা দিব, ওই বস্তা বইরা বইরা টাকের মধ্যে উঠাইতেছে। কয়, ও ভাই, যদি দয়া করে আমাকে একটু এই তোমার গাড়িতে করে নিতে আমার ভালো হইতো। আমি কেমনে যাবো? আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমার কাছে যাওয়ার কোনো ক্ষমতা নাই। ও পাগল, এই কথা যখন বলছে, কয় নিতে পারি, একটা শর্ত কি? কয় যত চাউলের বস্তা আছে সব মাথায় করে এনে গাড়িতে দিবি, তার বিনিময় তোরে নেব।
বলছে ঠিক আছে তাই দিব। সমস্ত চাউল ভোমর পাগল রে দিয়া নাইটান বাড়ি দিয়ে ওই বস্তাগুলো গাড়িতে উঠাইছে। উঠানে পরে কারণ ভোমরে নিব না, ওরাই বুদ্ধি করে সব কিছু গাড়িতে উঠে সবাই উঠে কয় কি দয়াল বাড়ি তুই কি নিবি? কয় আমার তো কিছু নাই, নেওয়ার মতো আমি কি নিব? কয় তোর 2টা টাকা দিলাম, এই টাকার মধ্যে 1 প্যাকেট আগরবাতি নিয়ে আইগা আর মোমবাতি নিয়ে আইগা। আগরবাতি আর মোমবাতি দেওয়ার জন্য দোকানে গেছে ভোমর পাগল।